হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি গীতা আরম্ভ করছি। বন্ধুরা সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্টে একবার রাধে রাধে লিখবেন। সকালে গীতা পড়ে দিনটা শুরু করুন। আজকে আমার গীতা পাঠ শুনে আপনাদের সবার দিন শুভ হোক, এই কামনা করে আজকে আমি গীতা পাঠ শুরু করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে নিতাই গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি শ্রী অভয় চরণাবিন্দে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিতের সংঘের প্রতিষ্ঠাতা। হরে কৃষ্ণ সর্বভূতানি কন্তেয় প্রকৃতিক জানতি মামিকাম কল্পনা কল্পক্ষয়ে পুণ্যস্তাতে কল্পাদি বিশ্বু জমহম। যে হে ধনঞ্জয়, সেই কর্মস্থ কর্ম করো, কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। সম্পূর্ণ বাংলা অনুবাদ গীতাটি শুনুন, সম্পূর্ণ বাংলায় অনুবাদ, একদম খুবই ভালো লাগবে। তো বলেছে কি, এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরম পুরুষোত্তম ভগবানের নিষ্ক্রিয়, তার চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় হয়ে রয়েছেন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, আত্মারসম্য তত্তাস্তি প্রকৃতা না সমাগম। তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসন্তক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড় জগতে ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংযম নেই। সমস্ত জড়জাগতিক ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। ভগবান তার সৃষ্টি জগতের সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন। এখানে উদাসীনবৎ কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে। যদি জাগতিক কার্যকলাপের শিক্ষার্থী শিক্ষণতা সব কিছুই তার নিয়ন্ত্রণাধীনে, তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন। এই সম্বন্ধে হাইকোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায়। তার অজ্ঞায় কত ঘটনা ঘটে চলে। কারো প্রাণদণ্ড হয়, কারো কারাবাস হয়, কেউ আবার অসীম সম্পত্তি লাভ করে, কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন। সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঠিক সেই রকমভাবে যদিও জড়জগতে প্রতিটি ব্যাপারেই ভগবানের হাত থাকে, তবুও তিনি সব কিছুর থেকেই নিত্য উদাসীন। বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈশ্য মন্য ন ঘৃণ্য ন। তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না। তিনি এই সব জড়জাগতিক দ্বন্দ্বের অতীত। এই জগতের সৃষ্টি এবং বিনাশেও তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না। মায়াধ্যক্ষেপ প্রকৃতি সুয়াতে সচরাচরম হেতু নানেন কৌতেন্য জগত বিপরতেত্ব। হে কন্তীয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতির বলেছে হে কন্তীয়, আমার অধ্যক্ষ দ্বারা জড়া প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পূর্ণ সৃষ্টি হয় এবং ধ্বংসও হয়। এখানে স্পষ্টভাবে কি বলেছে, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নিলিপ্ত থাকলেন ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা। পরমেশ্বর পরম ইচ্ছা শক্তির প্রভাবে এই জড়জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করেন জড়ার প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতি তিনিই হচ্ছেন পিতা।
পিতা মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন, তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জরা প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তার পূর্ব কামনা বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনিপ্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবের যদি ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড়া প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তখন নিঃসন্দেহে সেটি তার একটি কার্যকলাপ, কিন্তু জড়জগতের সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, কারো সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে, তখন সেই ফুলের সৌরভ তার ঘ্রাণেন্দ্রিয় সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞানেন্দ্রিয় সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। জড়জগৎ এবং ভগবানের মধ্যে এই রকমভাবেই সম্বন্ধ রয়েছে। এই জড়জগতে তার কিছু করার নেই, কিন্তু তার দৃষ্টিপাত ও আদেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন। এর মর্মার্থ হচ্ছে, ভগবানের পরিচালনা ব্যতীত জড়া প্রকৃত কিছুই করতে পারেন না। তবুও সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে পরমেশ্বর ভগবান অনাসক্ত। তাই বলেছে, অবোজানন্তি মং মীরা মানসিং তনুমশ্রিতম পরং ভাবম জানন্ত মম ভূতে মহস্বরম। মানে কি হচ্ছে, বলেছে, আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোকগুলির ব্যাখ্যা থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নবরূপে অবতরণ করলেও, তো ব্যাখ্যা করে কি বলেছে, এই অধ্যায়ে পূর্ববর্তী শ্লোকগুলিতে ব্যাখ্যা করে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নবরূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণত মানুষ নন। সমস্ত সৃষ্টির সৃজন, পালন ও সংহারকর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারেন না, কিন্তু তবুও অনেক মীর লোক মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র এবং তার চেয়ে বেশি কিছু নয়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ পরমেশ্বর ভগবান। ব্রহ্ম সংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন এবং তাদের এক একজনের থেকে আর একজনকে শ্রেয় বলে মনে হয়। জড়জগতে সাধারণত প্রতিটি প্রশাসনের কোনো সচিবের উপরের মন্ত্রী এবং সেই মন্ত্রীর উপরে রাষ্ট্রপতি শাসন করেন। এরা সকলেই নিয়ন্তা, কিন্তু তারা প্রত্যেকেই আবার কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত হন। ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা। জড় ও চিন্ময় এই উভয় জগতে নিঃসন্দেহে অনেক নিয়ন্তা আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা, ঈশ্বর পরম কৃষ্ণ। এবং তার স্ত্রী বিগ্রহ হচ্ছে সচিদানন্দ ঘন, অর্থাৎ অপ্রাকৃত। পূর্ব শ্লোকগুলিতে বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদনা করা জড়জাগতিক কলেবর বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয়। ভগবানের স্ত্রী বিগ্রহ সচিদানন্দময়, যদিও তিনি একজন সাধারণ মানুষ নন, কিন্তু তবুও মীর লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে। তার স্ত্রী বিগ্রহকে এখানে মনীষম বলা হয়েছে, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ ও অর্জুনের সখা রূপে মানুষের মতো লীলা করেছিলেন। বিভিন্নভাবে তিনি একজন সাধারণ মানুষের মতো লীলা করলেও তার রূপ হচ্ছে সচিদানন্দময় বিগ্রহ।
শাশ্বত আনন্দ এবং জ্ঞানে পরিপূর্ণ। বৈদিক শাস্ত্রেও সেই কথা প্রতিপূর্ণ করা হয়েছে। সচিদানন্দ রূপায় কৃষ্ণায়, আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি জানাই, যার রূপ সচিদানন্দময়। হরে কৃষ্ণ 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 হরে হরে। গোপাল তাপনী উপনিষদ, বৈদিক শাস্ত্রে আরও অনেক এর বিবরণ আছে। তমেকং গোবিন্দম, তুমি হচ্ছ ইন্দ্রিয় সমগ্রের ও গাভীদের আনন্দ বর্ধনকারী গোবিন্দ। সচিদানন্দ বিগ্রহম, আর তোমার রূপ হচ্ছে শাশ্বত জ্ঞানময় ও আনন্দময়। গোপাল তাপনী উপনিষদ, শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময় আনন্দময়, এই সমস্ত অপ্রাকৃত গুণবালির সম্মোহিত হওয়া সত্ত্বেও ভগবদ্গীতার অনেক তথাকথিত পণ্ডিত ব্যক্তিরা ও ব্যাখ্যাকারেরা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে। পূর্বজন্মের পূর্বকর্মের ফলে এই ধরনের পণ্ডিত ব্যক্তি অসাধারণ প্রতিভাবনা হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্পতারই পরিচায়ক। তাই তাকে মীর বলা হয়েছে, কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ এবং তার শক্তির বৈচিত্র্য সম্বন্ধে যারা অজ্ঞ, তারাই তাকে সাধারণ মানুষ বলে মনে করে। এই ধরনের মীর লোকেরা জানে না যে শ্রীকৃষ্ণের বিগ্রহ পূর্ণ জ্ঞান ও আনন্দের প্রতীক। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির অধীশ্বর এবং তিনি যে কোনো জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। শ্রীকৃষ্ণ এই সমস্ত অপ্রাকৃত গুণসমূহের কথা না জানার ফলে এই ধরনের মীর লোকেরা তাকে উপহাস করে। এই সমস্ত মীর লোকেরা এটি জানে না যে এই জড়জগতে পরম পুরুষোত্তম ভগবানের অবতরণ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির একটি প্রকাশ। তিনি হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, যে কথা পূর্বে কয়েকবার উল্লেখ করা হয়েছে, মম মায়া দূরত্বয়া। সেই অনুযায়ী তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল মায়া শক্তি সর্বত্রভাবে তার অধীন। তাই তার চরণাবিন্দের শরণাগত হওয়ার ফলে যে কোনো জীব তার মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে। শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে যদি বদ্ধ জীব মায়াশক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারে, তা হলো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন, পালন ও সংহারের পরিচালক স্বয়ং সেই পরমেশ্বর ভগবান কি করে আমাদের মতো জড় দেহধারী হতে পারেন। অতএব শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই প্রকার ধারণা সম্পূর্ণ মীরতাপূর্ণ। মূর্খেরা এই হৃদয়গম করতে পারে না যে সাধারণ মানুষের রূপ বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুধার্তী ক্ষুদ্র অণু থেকে শুরু করে বিরাট বিশ্বরূপ পর্যন্ত সব কিছুরই নিয়ন্তা হতে পারেন। বৃহত্তম ও ক্ষুদ্রতম তাদের ধারণার অতীত। তাই তারা কল্পনা করতে পারেন না যে তারা নরাকার শ্রীবিগ্রহ কিভাবে একসঙ্গে অসীম ও অতি ক্ষুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারেন। বস্তুত পক্ষে ভগবান এই অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করা সত্ত্বেও তিনি এই সৃষ্টির অভিপ্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে থাকেন। এটি তার যোগমশ্বরাম অর্থাৎ অচিন্ত দিব্য শক্তি। যদিও মীর লোকেরা কল্পনা করতে পারে না কিভাবে নবরূপী শ্রীকৃষ্ণ অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু শুদ্ধ ভক্তের সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না, কারণ তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। তাই তিনি তার শ্রীচরণাবৃন্দে সর্বত্রভাবে আত্মসমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি পরায়ণ হন। শ্রীকৃষ্ণের নবরূপ অবতার সম্বন্ধে সবিশেষবাদী এবং নির্বিশেষবাদীদের মধ্যে অনেক মতভেদ আছে, কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধীয় প্রামাণ্য শাস্ত্র ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতের শরণাপন্ন হই, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। এই ধামা নবরূপ অবতরণ করলেও তিনি সামান্য মানুষ নন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে যখন শৌনক মুনির নেতৃত্বে ঋষিরা শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে
প্রসন্ধি করেছিলেন, তখন তারা বলেছিলেন, বিত্তবান কিল কর্মাণি শহরামেন্য কেশব অতিমার্তানি ভগবান গৃহ কর্পট মানুষ্য। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে বিলাস করেছেন এবং এইভাবেই তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। পরমেশ্বর নবরূপ অবতার মীরদের কাছে বিড়ম্বনা স্বরূপ পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ সেই পরম সমস্ত অদ্ভুত ক্রিয়াকলাপ প্রদর্শন করে তা কোনো সাধারণ মানুষ করতে পারে না। শ্রীকৃষ্ণ যখন তার পিতা ও মাতা বাসুদেব ও দেবকীর সমক্ষে সর্বপ্রথম আবির্ভূত হন, তখন তিনি চতুর্ভুজ রূপ নিয়ে এক প্রকট হয়েছিলেন, কিন্তু মাতা পিতার বাৎসল্য প্রেমময়ী প্রার্থনায় তিনি একটা সাধারণ শিশুর রূপ ধারণ করেন। ভগবতে বলা হয়েছে প্রভাব প্রাকৃত শিশু। তিনি একটি সাধারণ শিশু, একটি সাধারণ মানুষ পরিণত হয়েছিলেন। এখন আবার এখানে প্রতিপূর্ণ করা হয়েছে যে সাধারণ মনুষ্যরূপে প্রকট হওয়া তার চিন্ময় শিবগৃহের এক মধুর বিলাস। ভগবদ্গীতার 11 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ দেখবার জন্য প্রার্থনা করেছিলেন। তৈনম্বরূপেণ চতুর্ভুজেন। এই চতুর্ভুজ রূপ প্রকাশের পর অর্জুন প্রার্থনায় শ্রীকৃষ্ণ পুনরায় তার আদি মনুষ্যরূপম ধারণ করেছিলেন। ভগবান এই বিবিধ রূপ বৈচিত্র্য সাধারণ মানুষের সাধ্য নয়। কিছু লোক যার মায়াবাদের দ্বারা কুলসিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে উপহাস করেন, তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রতিপন্ন করবার উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকে উদ্ভূত করে, অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিত সদা। আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করি। শ্রীকৃষ্ণকে উপহাসকারী অনাধিকারী ব্যক্তিদের মনোকল্পিত ব্যাখ্যার অনুসরণ না করে এই শ্লোকের তাৎপর্য শ্রীল জীব গোস্বামী ও শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা অনুসারে বুঝতে চেষ্টা করা উচিত। এই শ্লোকের ঢিকার শ্রীল জীব গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন। তাই যে প্রকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অচার মূর্তির পরিচর্যার ব্যস্ত, কিন্তু অন্যান্য জীবদের সম্মান দিতে জানে না, তার অর্চা পূজা ব্যর্থ। তিনি শ্রেণীর ভগবত ভক্তের মধ্যে প্রকৃত ভক্তের সবচেয়ে কনিষ্ঠ শ্রেণীভুক্ত। সে অন্য ভক্তদের উপেক্ষা করে মন্দিরের অর্চা বিগ্রহের প্রতি একাগ্র হয়ে থাকে। সুতরাং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সর্বধানী বাণী হচ্ছে যে এই প্রকার মনোবৃত্ত সংশোধন করা আবশ্যক। ভক্তের দেখা উচিত যে যেহেতু পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান থাকেন, তাই প্রতিটি জীব হচ্ছে ভগবানের মন্দির। মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয়, তেমনি পরমাত্মার মন্দির স্বরূপ প্রতিটি প্রাণীকে যথাযথ সম্মান করা উচিত। প্রত্যেকেই যথাচিত্ত শ্রদ্ধা জানানো উচিত এবং কখনোই কাউকে অবহেলা করা উচিত নয়। অনেক নির্বিশেষবাদী আছে যারা মন্দিরে ভগবানের শিবগৃহের অর্চনা করাকে উপহাস করে। তারা তর্ক করে যে ঈশ্বর সর্বব্যাপক, অতএব মন্দিরের পূজা করে তাকে সীমিত করা হবে কেন? কিন্তু ভগবান যদি সর্বব্যাপক হন, তাহলে তিনি মন্দিরে অথবা অর্চা বিগ্রহে নেই। সবই শেষবাদী এই নির্বিশেষবাদীরা যদি এইভাবে আবহমান কাল তর্ক করে থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত যথার্থই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম হলেও তিনি সর্বব্যাপক। ব্রহ্মসংহিতাতেও সেই কথা প্রতিপূর্ণ করা হয়েছে। তার পরম ধাম গোলক বৃন্দাবন নিত্য বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি তার বিবিধ শক্তির প্রভাবে এমন তার অংশ কলার প্রকাশ মাধ্যমে প্রকৃত অপ্রাকৃত সৃষ্টির সর্বত্র বিরাজমান। মোঘষা মোঘ কর্মাণো মোঘ জ্ঞানা বিচেতস্য রাক্ষসী মাসুরেং চৈব প্রকৃতি মোহিনী সীতাং বলেছেন। এর বাংলা অনুবাদ হচ্ছে, এইভাবে তারা মোহচ্ছন্ন হয়ে তারা রাক্ষসী ও ভাসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম ও জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। এই বলে আজকে আমি আমার গীতা এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, নিতাই গৌর হরি বল।
কালকের আবার শুরু হবে। হরে কৃষ্ণ। কালকের গীতা আবার পরের অধ্যায় পড়ব। হরে কৃষ্ণ। ভালো লাগলে অবশ্যই আপনারা হরে কৃষ্ণ লিখুন। হরে কৃষ্ণ রাধা মাধব। হরে কৃষ্ণ নমস্কার।